আল্লাহ আল্লাহ রসুলের তরিকায় যদি আপনার আমার তরিকা না চলে, তাহলে সব তরিকা বাদ। আপনার তাবলীগ হবে ক্বাল আল্লাহ ওয়া ক্বাল রাসূল, আল্লাহই বলেছেন রসুলই বলেছেন, এটা হলো তাবলীগ। আপনি অমুকে হুজুর এই কইছে, অমুকে পীর সাহেব এই কইছে, এটা তাবলীগ না। একে তাবলীগ বলা হবে না। এটা হলো বিভ্রান্তিকর কথা। মানুষের দিকে ডাকা যাবে না, ব্যক্তিগত কোনো দিকে ডাকা যাবে না। এটা হলো জাহিলি ডাক। এটা হলো জাহেলি ডাক। ডাকতে হবে আল্লাহর দিকে, ডাকতে হবে রসুলের দিকে, ডাকতে হবে ইসলামের দিকে। এই জন্য বলা হয় যে তাবলীগ করা ফরজ, তাবলীগ করতেই হবে। কি তাবলীগ করবেন? ক্বাল আল্লাহ ওয়া ক্বাল রাসূল, আল্লাহ এটা বলেছেন, রসুল এটা বলেছেন। আপনি এই ভাষায় ডাকতে পারেন না, অমুক ওলি এই বলেছে, অমুক গৌস এই বলেছে, অমুক পীর সাহেবের এই কেরামতি ছিল না। ইসলামের মধ্যে কোনো পীর সাহেবের কেরামতি চলবে না, শুধুমাত্র ক্বাল আল্লাহ ওয়া ক্বাল রাসূল চলবে। এই দুটা নিয়ে যারা থাকবে, এই দুটা নিয়ে যারা চলবে, তারাই শুধু নাজাত পাবে ইনশাআল্লাহ। বাদ বাকি কেউ নাজাত পাবে না। অন্য অন্য দল, অন্য অন্য পথের দোহাই দিয়ে, অন্য অন্য তরিকার দোহাই দিয়ে কাউরে বাঁচার কোনো রাস্তা থাকবে না। এজন্য ভাইরা আমার, আমাদেরকে বুঝতে হবে যে আমরা কোন পথে যাচ্ছি। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কে ডাকছে, কি বলে ডাকছে, কোন দিকে ডাকছে। এটাকে আপনাকে আমাকে যাচাই বাছাই করতে হবে। কে ডাকছে, কোন কথা দিয়ে ডাকছে, আল্লাহর কথা দিয়ে, রসুলের কথা দিয়ে, ইসলামের দিকে ডাকছে। যদি ডাকে তাহলে আপনাকে আসতেই হবে, আসলে আপনি বাধ্য। আর তা যদি না হয়, আল্লাহর কথা দিয়ে ডাকা না হয় ইসলামের দিকে, রসুলের কথা দিয়ে না ডাকা হয় ইসলামের দিকে, তাহলে আসা যাবে না। কোন হুজুরগিরি চলবে না, ইসলামের মধ্যে হুজুরগিরি চলবে না। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দিন পরিপূর্ণ করে দিয়েছি। এখানে কোনো হুজুরের মত, কোন তরিকার মত, কোন পীরের মত, কোন দরবেশ ওলি আউলিয়া গাউস কুতুব যেগুলো বানিয়ে নিয়েছি আমরা, এই দিয়ে ইসলাম চলবে না। ইসলামের ভিতরে এগুলোর কোনো অংশ নাই। এজন্য ভাইরা আমার, আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকা মতোই চলতে হবে। আমি যতক্ষণ দুনিয়াতে বেঁচে থাকব, এবং এটাই আমাদের আজমে মুসাম্মা, একেবারে পাক্কাপোক্ত ইরাদা থাকবে, যতক্ষণ বেঁচে থাকবো আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকার উপরে বেঁচে থাকবো। মরে যাব আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকার উপরেই মরে যাব। তা যদি না হয়, বাঁচা যাবে না অন্য কোনো তরিকায়। ঠিক আছে, আপনি নামাজ পড়েন, ওই যে আগে দেখলেন যে বিদআতির কোন আমল কবুল হবে না। বিদআতিকে আপনি আপনার বাড়িতে স্থান দিতে পারবেন না, এর নাম বিদআত। বিদআতিকে সালাম দেওয়া নিষেধ, চিহ্নিত করতে হবে লোকটা বিদআতি। ওই বিদআতিকে আপনি আপনার বাড়িতে জায়গা দিতে পারবেন না, ওই বিদআতিকে আপনি সালাম দিতে পারবেন না। এ হলো ইসলামের শত্রু। বিদআতি আল্লাহর শত্রু, বিদআতি রসুলের শত্রু, বিদআতি কোরআনের শত্রু, বিদআতি রসুলের হাদিসের শত্রু। এই শত্রুকে বুঝতে হবে, এলো আল্লাহর শত্রু। শত্রুকে আপনাকেও শত্রু মনে করতে হবে, তাহলে তো আপনার ঈমান নাই, আপনি তো গোলালু মার্কা হয়ে গেলেন। এই জন্য কঠিন একটা ব্যাপার। তাহলে বিদআতিকে সালাম দেওয়া যাবে না, বিদআতিকে আপনার বাড়িতে আশ্রয় দেওয়া যাবে না, এর নাম বিদআতি। কেন হলো আল্লাহর দুশমন। তো যে আল্লাহর দুশমন সে আপনার বন্ধু হয় কিভাবে? ভাইরা আমার, এই জন্যে আমাদের অনেক চিন্তা ভাবনা করে চলার চেষ্টা করতে হবে যে আসলে আমরা কার সঙ্গে বন্ধুত্ব করলাম। কাল কিয়ামতের মাঠে আফসোস করবে। আপনি যে বন্ধুত্ব করেছেন কার সঙ্গে, আপনার বন্ধুকে সালাত পড়ে, সে তো আল্লাহর দুশমন। যদি সালাত না পড়ে, তো আপনি একজন মুমিন, আপনি সালাত পড়েন, একজন বেনামাজির সঙ্গে আপনার মহব্বত ভালোবাসা হতে পারে না। একটা চোর হলেও তাকে সালাত পড়তেই হবে, একজন ডাকাত হলেও তাকে সালাত পড়তেই হবে।
তা যদি না হয় তাহলে আরো বিপদ আছে তার কপালে। একটা মদখোর, সে মদ খাইতেছে কিন্তু তার সালাত ছেড়ে দিলে তার পানিশমেন্ট আরো বেশি হবে। সালাত ছেড়ে দেওয়ার যে অপরাধ, এটা আরো মহা অপরাধ। এজন্য চোর হলেও নামাজ পড়তে হবে, ডাকাত হলেও নামাজ পড়তে হবে, জানি হলেও নামাজ পড়তে হবে। যে অপরাধ করুক না কেন তাকে সালাত পড়তেই হবে। এর নাম সালাত। সালাত ছাড়া কোনো মানুষ থাকবে না, এর নাম সালাত। প্রতিটা মানুষের সঙ্গে সালাতের সম্পর্ক থাকতে হবে, রাখতে হবে। অথচ আমাদের সমাজে দেখেন অধিকাংশের সঙ্গে অধিকাংশ লাশ হিসাবে ঘুরে বেড়াচ্ছে। রাস্তায় যায়, হাটে যায়, বাজারে যায়, ব্যবসা করে, বাণিজ্য করে, চাকরি বাকরি করে, কিন্তু তার পাশে তার সঙ্গে সালাত নাই। তাহলে এরা কোনো জীবিত মানুষ মনে হয় না, এরা হলো লাশ। লাশের যেরকম সালাত নাই, এরা হেঁটে চলে বেড়ায়, সব কাজ করে, সালাত নাই মানে এটা লাশ। তাহলে আমরা দুনিয়াতে থাকা সত্ত্বেও, জীবিত থাকা সত্ত্বেও আমরা লাশের মতো ঘুরে বেড়াচ্ছি। কাল কিয়ামতের মাঠে আপনার আমার হাসর নাসর কি হবে? কি হবে আল্লাহর কাছে? আমার কৈফিয়ত কি হবে? ইচ্ছা হইলে নামাজ পড়ি, আর ইচ্ছা না হলে নামাজ ছেড়েই দেই। দৈনিক 2 বারও পড়ি, দৈনিক 3 বারও পড়ি, দৈনিক 4 বারও পড়ি, হয়তো 5 বার হয় না। ইল্লা মাশাআল্লাহ, অনেকে আল্লাহওয়ালা আছেন যারা হয়তো দৈনিক 5 বার সালাত আদায় করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা 5 বার সালাত আদায় করে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সালাতকে কবুল করুন, আমিন। আর যারা 5-এর কম পড়েন, তাদের এই সালাতের কোনো মূল্য আল্লাহর দরবারে নাই। বেনামাজি হিসাবে আপনার আমল নামায় লেখা হবে লোকটা বেনামাজি, অথচ 4 ওয়াক্তের সালাত আপনি পড়েছেন। এর নাম সালাত। এখানে কোনো কাটাকুটি চলবে না, এখানে মাইনাস প্লাস নাই। 5 ওয়াক্ত 5 ওয়াক্তই আপনাকে আদায় করতেই হবে, যতক্ষণ আপনি বেহুশ না হয়ে যান। এর নাম সালাত। বেহুশ হয়ে গেলে আপনি জানেনই না দুনিয়া আছেন না নাই। বেহুশের উপর থেকে, পাগলের উপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়ে গেছে, তার আমল কোনোটা লেখা হয় না, সে জানেই না। বিধায় যতক্ষণ পর্যন্ত আপনার হুশ আছে, যত অল্প থাক আর যাই থাক, আপনি বুঝতেছেন যে আমি আছি, এরপরও ইশারায় কিনায়ায় হলেও, মৌন ভাবে হলেও, যেভাবে হোক আপনি রুকু সেজদা না করতে পারলেও নিয়ত আপনাকে করতেই হবে যে আমি সালাত আদায় করতেছি, এবং রুকু সেজদা এইভাবে ইশারায় কিনায় করতেই হবে। এর নাম হলো সালাত। কোনোভাবে সালাত পরিত্যাগ করার কোনো লাইন নাই। এটা আমরা বারবার শুনছি, কিন্তু কোনো পরিবর্তন আপনার আমার মধ্যে হচ্ছে কিনা এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আর আমরা জানি যে আমরা এই ওয়াজ নসিহত শুনে, কোরআন পড়ে, হাদিস শুনে কতটুকু আমল করতেছি, আমার আখলাকের মধ্যে কতটুকু পরিবর্তন হচ্ছে, এটা আমরা নিজেরা উপলব্ধি করলে বুঝতে পারবো। ক্ষতিগ্রস্ত হইলেও, চোর হলেও যদি সে সালাত আদায় না করে, একটা চোর সালাত পড়ে, একটা চোর সালাত পড়ে না, কিন্তু যে চোর সালাত পড়ে, বেনামাজি চোরের চাইতে যে সালাত পড়ে সে ওই চোরের চাইতে ভালো। সালাত ছেড়ে দেওয়ার যে মহা অপরাধ, ও থেকে কিছুটা সে বেঁচে যাবে। একটা ডাকাত সালাত পড়ে, আর একটা ডাকাত সালাত পড়ে না, কিন্তু ওই ডাকাতের চাইতে এই ডাকাত ভালো যে ডাকাত করে আবার সালাতও পড়ে। তার মানে কাল কিয়ামতের মাঠে সালাত ছেড়ে দেওয়ার জন্য যে অপরাধ, এটা হয়তো সে ভোগ নাও করতে পারে। চুরি ডাকাতি করে, তার অন্য অন্যায় কাজ আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। তার সালাত কবুল হচ্ছে কিনা হচ্ছে এটা পরের ব্যাপার, কিন্তু বেনামাজির যে পানিশমেন্ট, ও থেকে হয়তো আল্লাহ তাকে রেহাই দিতেও পারে। এর নাম সালাত। তার মানে হুশ থাকা অবস্থায় কোন মানুষ কল্পনাই করতে পারবে না যে আমি সালাত আজকের এখন আর আদায় করব না। বাংলা বোঝা যায় ভাই? বোঝা যায় নাকি কিছু?
বোঝা যায়? এর নাম সালাত, এর নাম সালাত। আমার আর ভাষা নাই আপনাদের বুঝানো। দৈনিক 5 বার সালাত পড়তেই হবে, এক ছেড়ে দেওয়া যাবে না, এটাই হলো শরিয়ত। আর এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার কোরআনের মধ্যে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, যারা গণনা করেছেন তাদের ভাষ্য অনুযায়ী 82 বারের চাইতে অধিক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সালাতের কথা বলেছেন বারবার। কারণ এছাড়া দিনদারি চলবে না, এছাড়া ইমানদারি চলবে না, এছাড়া কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। সেই সাথে সাথে আমি সালাত পড়ব, কোন তরিকায় পড়ব? রসুলের তরিকায়। সব কিছু হবে রসুলের তরিকায়। রসুলের তরিকা বাদ দিয়ে অন্য কোন তরিকায় যত ভালো আমল হোক, সে আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এটা একটা কঠিন সাবজেক্ট। কোন হুজুরের দোহাই দিয়ে কাজ হবে না। অমুক হুজুরে এই কইছে, তমুক হুজুরে এই কইছে, অমুক পীর সাহেব এই কইছে, কোনো পীর সাহেব চলবে না। মরার পরে সব পাবলিক হয়ে যাবে, লাশ হয়ে যাবে। কিয়ামতের মাঠে আল্লাহ রসুল সাজদায় পড়ে থাকবেন। আল্লাহ বলছেন যে আমি কতদিন সাজদায় পড়ে থাকবো আমার জানা নাই, কত কাল যে পড়ে থাকবো। আল্লাহু আকবার। আল্লাহ রসুল সাজদায় পড়ে রয়েছে। এরপরে আল্লাহ বলেন মাথা ওঠাও, কি বলবা বলো, কি সুপারিশ করবা করো, আমি তোমার সুপারিশ গ্রহণ করব। এরপর আল্লাহ বলবেন যে আমার উম্মতীদেরকে এই অবস্থা সেই অবস্থা, যাই হোক, এটা আল্লাহ রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিবেন। আল্লাহ রসুলকে সুপারিশ করার অনুমতি দিবেন আল্লাহ, তারপরে আল্লাহ সুপারিশ করবেন। আর আমরা ধারণা করে নিয়েছি আমাদের হুজুর আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। জোরে কান নাউজুবিল্লাহ। হুজুরের কি হবে সে হুজুর জানে না। তাহলে আপনার শিক্ষা কত কত পাওয়ারফুল দেখেন। হুজুরে কইছে যে আমি বিনা হিসাবে কি করব? জান্নাতে নিয়ে যাব। রসুল বলছেন ফাতেমা কাল কিয়ামতের মাঠে তুমি আমার মেয়ে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার হাসর নসর করবে না, আর তোমার আমল আল্লাহর কাছে গ্রহণ হবে না। আজকের দুনিয়াতে যেভাবে আসো, কাল কিয়ামতের মাঠে এটা চলবে না যে তুমি রসুলের মেয়ে। রসুলের মেয়ে। সাহাবায়ে কেরামদের বলছেন কাল কিয়ামতের মাঠে আল্লাহ আমার সঙ্গে কি ব্যবহার করবে, তোমাদের সঙ্গে কি ব্যবহার করবে আমি জানি না। আমি জানি না শব্দটা কে বললেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যার আগের পরে সব গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, তারপরও তার ভাষ্য হলো কাল কিয়ামতের মাঠে আল্লাহ আমার সঙ্গে কি ব্যবহার করবে এটা আমার জানা নাই। তোমাদের সঙ্গে কি ব্যবহার করবে আমার জানা নাই। কাদের ব্যাপারে বললেন? সাহাবায়ে কেরামদের। সাহাবায়ে কেরামদের ব্যাপারে কি? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে খুশি আর তারাও আল্লাহর উপরে খুশি। তার দুজনের মধ্যে বাক বিতানটা দেখেন কি হলো, আল্লাহ রাসূল কি বলছেন দেখেন। তো ভাইরা আমার, আমরা মানুষ হিসাবে আমরা আমাদের দায়িত্ব পালন করব যে 5 ওয়াক্ত সালাত ইনশাআল্লাহ আমরা সময় মতো আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর তা যদি না হয় তাহলে কবরে তো ধরা পড়তেই হবে, 100% ধরা পড়তে হবে। কবিরা গুনাহ যত প্রকারের আছে, এই কবিরা গুনাহ যখন মানুষ করবে, এই কবিরা গুনার কারণে কবরে ধরা পড়বে। সালাত ছেড়ে দিলে কবরে ধরা পড়তে হবে। সুদ ঘুষ জেনা ব্যভিচার বড় বড় যে সমস্ত কাজবাজ রয়েছে, এই সমস্ত কাজে কবরে ধরা পড়তে হবে। আর কবরে ধরা পড়া মানে এই আযাবটা যে কত হাজার হাজার বছর পর্যন্ত লাস্টিং করবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্যই তো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরস্থানের পাশ দিয়ে যাইতে গেলে কান্নাকাটি করতেন যে এই তো আসল মঞ্জিল। আমরাও কবরের পাশ দিয়ে যাওয়া আসা করি, ওই মাইয়েতের কি হচ্ছে আমরা কেউ জানি না। আমরা যখন কবরস্থ হয়ে যাব, আমাদের আশপাশ দিয়ে কত লোক চলে যাবে, তারাও জানবে না আমাদের ওখানে কি হচ্ছে, আমরা ভালো আছি না খারাপ, আমাদের উপরে কি হয়ে যাচ্ছে, আমরা কেউ
এটা উপলব্ধি করতে পারি না। তো ভাইরা আমার, ভালো মানুষ ওই যে দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে, সুখে দুঃখে যে অবস্থায় থাকে না কেন, যে লোকটা দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে, লোকটা অনেক ভালো, লোকটা অনেক ভালো। লোকটা দেখতে খারাপ কিন্তু আমলের দিক দিয়ে আপনার আমার চাইতে অনেক ভালো। লোকটা হয়তো খায় একটু কম দামা খাদ্য, কিন্তু লোকটা 5 ওয়াক্ত সালাত পড়ে, তার মানে আমার চাইতে লোকটা অনেক ভালো। অনেক কম দামা কাপড় পরে ওই লোকটা, যে লোকটা 5 ওয়াক্ত সালাত আদায় করে। আর যে লোকটা সালাত 5 ওয়াক্ত আদায় করে না, তার বেশভূষা, তার পোশাক পরিচ্ছদ, তার থাকা খাওয়া সব একেবারে খুবই উন্নত, কিন্তু তারপরও এই লোকটা আল্লাহর কাছে অনেক অনেক গুণে প্রিয় ব্যক্তি, যে 5 ওয়াক্ত সালাত আদায় করে। ভাইরা আমার, এইভাবে আমাদেরকে মান বুঝতে হবে, এইভাবে আমাদেরকে পার্থক্য বুঝতে হবে, যে আমি যেভাবেই থাকি না কেন, সর্ব অবস্থায় আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান মেনে চলার চেষ্টা করব, যদি আমরা দুনিয়াতে সুন্দরভাবে থাকতে চাই এবং কবরে ভালোভাবে থাকতে চাই, এবং আমরা যদি ধরা পড়ি কবরে, তাহলে আমাদের আর বাঁচার কোনো রাস্তা থাকবে না। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ইমানদার বান্দারা, আতিউল্লাহ, আল্লাহর ইতাআত করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়া লা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলকে বাতিল করে দিও না। আল্লাহরে না মানলে আমল বাতিল। ভালো ভালো কাজ যতই করি, রাসূলের আনুগত্য না করে আমি যতই ভালো কাজ করি না কেন, এই সমস্ত কাজগুলো কি হবে? সব বাতিল হয়ে যাবে। সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াত। মানে আমিল আমাল লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি আমল করলো, মানে আমিল আমালান, যে কাজই করুক না কেন, নামাজ পড়া আমল, রোজা রাখা আমল, যত ভালো কাজ আছে সব ভালো কাজ করার পর, মানে আমিল আমালান লাইসা আলাইহি আমরুনা, যে কাজের উপরে আমার অনুমতি নাই, আমার আদেশ নাই, ফাহুয়া রাদ্দুন, সেটা পরিত্যক্ত। যত ভালো কাজ হোক, যত ভালো কাজ হোক, সেটা যদি রসুলের তরিকায় না হয়, তাহলে সে কাজের কোনো মূল্য ইসলামে নাই, আগেই বলে দিছি। তাহলে আমাকে কি করতে, মানে আমিল আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে যেই কাজ করুক না কেন, সেই কাজের উপরে যদি আমার আমর না থাকে, আমার হুকুম না থাকে, আমি করতে বলেছি, আমি করেছি, আমার সামনে করা হয়েছে, এই 3 ধরনের যদি না হয়, তাহলে সেটা পরিত্যক্ত, সে কাজ করাই যাবে না। যত ভালো কাজ হোক সেটা করা যাবে না। মুসলিমের 1718 নম্বর হাদিস। এর জন্য ভাইরা আমার, আমাদেরকে অনেক বুঝে সুঝে কাজ করতে হবে। লাআনাল্লাহুল ইয়াহুদ, আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদেরকে লানত করেছেন। এরাও কিতাবী, এরা হলে কিতাব বলে দাবি করে। ওয়ান নাসারা, এবং নাসারাদার কি, লাআনাল্লাহুল ইয়াহুদ ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াই মাসাজিদা, তারা তাদের কবর, নবীদের কবরকে মসজিদে রূপান্তরিত করে এনেছেন। হাদিস বুখারীর। মসজিদে কি হয়? কিয়াম হয়, রুকু হয়, সাজদা হয়। কবরে গিয়ে কি হয়? সাজদা হয়। এখানে লাআনাল্লাহুল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারাদের উপরে আল্লাহর লানাত। কারণটা কি? ইত্তাখাযু কুবুর আম্বিয়াহি মাসাজিদ, তাদের নবীদের কবরদেরকে তারা তাদের নবীদের কবর কি করেছে? সাজদা জায়গা হিসাবে পরিগণিত করে নিয়েছে। আমরাও আমাদের, দেখেন, নবীদের না, আমরা আমাদের উম্মতীদেরকে নবী বলে, কি বলে, দরবেশ বলে, পীর বলে, মুর্শিদ বলে, কত রকমের দোহাই দিয়ে তারা কি করেছে? কবরকে সাজদার জায়গা বানিয়ে নিয়েছে। এবং আপনার আমার মতো অনেক মানুষ গিয়ে সেখানে একেবারে সাজদায় পড়েই আছে, কবরস্থানে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে। কি যেন হয়ে গেল ইসলাম? কি বুঝলাম? এদেরকে কারা বুঝাইছে? কারা বুঝাইলো এদেরকে কবরস্থানে বসে বসে কোরআন পড়ো? কারা বুঝাইলো যে কবরে গিয়ে সাজদা করো? এই অবস্থায় ওই লোকটা যদি ওই সাজদা করতে করতে মারা যায়, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা
আবাদা, নিঃসন্দেহে জাহান্নামী, নিঃসন্দেহে জাহান্নামী, ওই জাহান্নাম থেকে আর কখনো বাইর হবে না, কারণ হলো লোকটা মুশরিক। কাজটা খুব সহজেই চলে গেলাম, জিকির করতে করতে চলে গেলাম হুজুরের দরবারে, খানকা শরীফে গিয়ে একেবারে সাজদায় পড়ে আসি তো আসি, আধা ঘন্টা পড়ে রয়েছি হুজুরের একেবারে কবরে সাজদায় পড়ে আসি। যা চাবি চায়ালে, যা চাবি চায়ালে, হ্যাঁ, এখান থেকে চাইতে গেছে হুজুরের মাজারে গিয়ে সাজদায় পড়ে রয়েছে। ওই সাজদা অবস্থায় যদি লোকটা মারা যায় তাহলে সে নিঃসন্দেহে জাহান্নামী, আর জাহান্নাম থেকে বাইর হবে না, কারণ হলো লোকটা মুশরিক। কঠিন একটা সাবজেক্ট, কঠিন একটা সাবজেক্ট ভাই। আমরা মনে করি যে সহজ। দেখেন না, গাড়ি ভরে ভরে যায় জিকির করতে করতে, আর ওখানে গিয়ে দেখেন গা কি করে, কোরআন তেলাওয়াত করতেছে, ওখানে কবরের চারিপাশে তাওয়াফ করতেছে, নাউজুবিল্লাহ, যেরকম বাইতুল্লাহ গিয়ে। অবস্থাটা কি, অবস্থাটা কি? প্রশাসনিক ভাবে যদি এটা মহড়া না দেওয়া হয় তাহলে আর বাঁচার লাইন নেই এ জাতির। সৌদি আরবে যেরকম আল্লাহ রসুলের কবরের পাশে দাঁড়াতে দেয় না, যারা হজ করতে গেছে তারা জানে যে ওখানে দাঁড়ানোর কোনো অপশন নাই। আর আমরা যাই সেজে গুজে গাড়ি বাড়ি নিয়ে একেবারে বিরিয়ানি পোলাও খাই, আর হুজুরের ওখানে গিয়ে সাজদায় পড়ে থাকি, নাউজুবিল্লাহ। হুজুরের সেই রওজা কি বলে, কবরের চারিপাশে আমরা ঘোরাফেরা করি, আর ফাঁক পাইলে সাজদায় পড়ে থাকি। আল্লাহ রসুল কি বলছেন, লাআন আল্লাহুল ইয়াহুদ ওয়ান নাসারা, আল্লাহ রাব্বুল আলামিন ইহুদ এবং নাসারাদেরকে কি করেছেন, লানত করেছেন। ইত্তাখাযু কুবুর আম্বিয়াহি মাসাজিদা, তাদের নবীদের কবরদেরকে তারা কি করেছে, সাজদাগাহ অর্থাৎ ইবাদতগাহ বানিয়ে নিয়েছে। আজ আমরা কি করলাম, নবীদের কবর না, আমরা সাধারণ মানুষের কবর বানিয়ে নিয়েছি সাজদাগাহ হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করুন, আমিন। আমাদেরকে হেদায়েত দিয়ে দেন, জোরে আমিন। ওই সমস্ত জায়গা থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখুন। ওই জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে, ওখানে যাওয়া যাবে না। যেখানে এই সমস্ত কার্যকলাপ হয়, যেখানে মাজারের উদ্দেশ্যে যাওয়া হয়, সেখানে যাওয়া যাবে না। 3 জায়গায় যাওয়া যাবে মুকসা বক্সিনিয়া। এক হলো বাইতুল্লাহ যাওয়া যাবে, মসজিদে নববী যাওয়া যাবে, মসজিদে আকসায় যাওয়া যাবে নেকির উদ্দেশ্যে। আর বাদ বাকি কোন জায়গা নেকির উদ্দেশ্যে যাওয়া যাবে না, যাওয়া যাবে না। 3টে জায়গা শরীয়ত সম্মত ভাবে যাওয়া যাবে। বাইতুল্লাহ যাওয়া যাবে, নেকি বেশি। মসজিদে নববীতে যাওয়া যাবে, নেকি বেশি। মসজিদে আকসায় যাওয়া যাবে, কিন্তু আর কোনো জায়গায় যাওয়া যাবে না। আমরা যে যাই বছরে বছরে জিকির আজকার করতে করতে গাড়ি ভরে ভরে লোক যাইতেছি, ওখানে গিয়ে যদি ওই ধরনের মাজার সংলগ্ন কোনো কাজে আমরা জড়িত হয়ে যাই, সেখানে যাওয়া যাবে না ভাই। তাহলে কেউ ফেরে না খালি হাতে, হাজারে তোর দরবারে নাউজুবিল্লাহ। কাফের মুশরিক হয়ে ওখান থেকে ফিরতে হবে। আপনিও যদি কোনো মাজারে যান যেখানে গিয়ে ওই ধরনের শিরকি আড্ডা সেখানে হয়, আপনাকে যাওয়া যাবে না। গেলে হয় মুশরিক, বেদিন, কাফের, বেঈমান হয়ে আপনাকে ফিরে আসতে হবে। আপনার সালাত, আপনার সিয়াম, আপনার কিয়াম, আপনার কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। তার মানে আপনি মুশরিক হয়ে বাড়িতে ফিরলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, যেন আমরা সত্যিকার ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের তরিকা অনুযায়ী আমরা চলতে পারি, আমিন। আল্লাহ রসুলের বিধান অনুযায়ী আমরা চলতে পারি, আমিন। আল্লাহ রসুলের যে দেখানো পথ, সেই পথ অনুযায়ী আমাদের চলতে হবে। কেন? আল্লাহ বলছে আতিউ আল্লাহ ওয়া আতিউ রাসূল। আল্লাহর আনুগত্য, আল্লাহর হুকুম মেনে চলতে হবে, রসুলের আনুগত্য করতে হবে। ইবাদত হবে রসুলের আনুগত্যে। রসুলের ইবাদত করা যে পথ এবং মত, তিনি যেভাবে ইবাদত করেছেন সেইভাবে আমাদেরকেও ইবাদত করতে হবে। তাহলে যদি আল্লাহর কাছে এটা কবুল করানো যায়, তাছাড়া অন্য কোন পদ্ধতিতে, অন্য কোন তরিকায়, অন্য কোনো ভাবে ইবাদত করে আল্লাহর কাছে গ্রহণ করানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত আদায়কারী হিসাবে মনোনীত করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবরের অবস্থানকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবরের আযাব থেকে মুক্ত করে দেন, আমিন। যারা কবরস্থ হয়ে গেছে, আল্লাহ
যারা মুমিন মুমিনা সারা বিশ্বব্যাপী যে যেখানে আছে আল্লাহ তুমি তাদের কবরকে নূরে পরিপূর্ণ করে দাও, আমিন। আর আল্লাহ, যারা আজকে শিরক এবং বিদআতের মধ্যে যে সমস্ত মুসলমানেরা শিরক এবং বিদআতের মধ্যে নিমজ্জিত হয়ে গেছে আল্লাহ তুমি তাদেরকে বাঁচিয়ে দাও। হে আল্লাহ, তুমি তাদেরকে সেই শিরক বিদআত থেকে দূরে থাকার তৌফিক তুমি দিয়ে দাও, আমিন।